একজন আর্টিস্ট হয়েও আমি মেহেদি দিতে পারি না, একদম টোটালি কিছু দিতে পারি না বললেই চলে। আমি রেফারেন্স পিকচার দেখেও ভালোভাবে আর্ট করতে পারি না। এই ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি আগে একটা পেন দিয়ে ভালোভাবে এঁকে নিয়েছি যেন আমি ভিডিওটা অ্যাটলিস্ট করতে পারি। আসলে আমাদের মতো মানুষদের জন্যই মেহেদি আর্টিস্টদের এত দাম। জানি না কে কিভাবে নিবে বিষয়টা। আমার আসলে মেহেদি দিতেই ভালো লাগে না, আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এটাতে। আমার কাছে মনে হয় যে সাদা হাতটাই সুন্দর বা খালি হাতটাই সুন্দর। এই মেহেদিটা দিতে গিয়ে আমার অনেক সময় লেগেছে, আমি মানে হাত কাঁপার জন্যই দিতে পারছি না, আর আর্টটা যেন হিবিজিবি হয়ে যাচ্ছে। তোকে অবশ্য অনেকেরই টিউটোরিয়াল দেখা হয় অনেক আর্টিস্টদের, তারা নাকি 10,000 5,000 এমন করে টাকা নেয়। আমি ভাই কখনোই এত টাকা দিয়ে মেহেদি ডিজাইন করাবো, দরকার হলে নিজের এই আলতু ফালতু ডিজাইনটাই করব। কিছু কিছু জিনিস আছে যে ওইগুলা ট্রাই করলেই শেখা যায় বা পারা যায়। আমি মেহেদিটা কখনোই ওই রকম ভাবে শিখে উঠতে পারি না, অবশ্য মন দিয়ে চেষ্টা করলে হয়তো বা যেমন আজকে আমি ভিডিওর জন্য এই মেহেদিটা এত মানে আস্তে ভালোভাবে ট্রাই করছিলাম, তারপরেও খুব ভালোভাবে কালারিংটা আসে নাই, আর অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল দেখে আমি মাঝখান দিয়ে অনেকগুলা কেটে দিয়েছিলাম। আমি ভাই জানি না আমার আর্টটা কেমন হয়েছে, তবে ফার্স্ট টাইম তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। তোমরা কে কিরকম আর্ট করেছো হাতে সবাই কমেন্ট বক্সে সবাই পিকচার দাও, আমাকেও কিছু পিকচার দাও যেগুলা দেখে আমি অন্য হাতে আবার মেহেদি দিতে পারি। সবাইকে ঈদ মোবারক, টাটা, আল্লাহ হাফেজ।